কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা হয়ে গেছে, আমার মনোনীত বান্দা যারা হয়ে গেছে, তাদের তোমরা সঙ্গী হয়ে যাও। আমার যারা প্রিয়জন হয়ে গেছে, আমার যারা মাহবুব বান্দা হয়ে গেছে, তাদের তোমরা সঙ্গী হয়ে যাও। আর তোমাদের ভেতরে অন্তরে আমি আল্লাহর ভয়টা ঢুকিয়ে দাও। এবার বাস্তবে যদি আপনি একবার দেখেন, বান্দার ভেতর থেকে আল্লাহর ভয় চলে গেছে, আর সময় যদি একটু পায়, চায়ের দোকানে বসে বসে টিভি দেখে কাটাচ্ছে, সময় যদি একটু পায়, মাচায় বসে বসে তাসের আড্ডায় বসে যাচ্ছে, সময় যদি একটু পায়, ক্যারাম ঘরে গিয়ে ক্যারাম বোর্ড খেলছে, ক্লাব ঘরে গিয়ে ক্যারাম বোর্ড খেলে সময়টাকে অতিবাহিত করছে। একটু ইচ্ছা গেল না খাজা সাহেবের একটু জীবনীটা পড়িয়ে তারা কিভাবে আমার আল্লাহকে রাজি করেছিলেন, তাদের জীবনীটা পড়লে আমার অন্তরে একটু ভয় ঢুকবে। একটু ইচ্ছা গেল না বড় পীর সাহেবের জীবনীটা পড়ি, একটু ইচ্ছা গেল না ফুরফুরা সরিয়ে দাদা হুজুর কেবলার ওসিয়তনামাটা একটু পড়ে দেখিয়ে, একটু ইচ্ছাও গেল না বসিরাট আল্লামা হুজুরের জীবনীটা একটু পড়ে দেখিয়ে কেমন করে তার আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন, তাদের জীবনটা কেমন ভাবে কাটিয়েছিলেন, তাদের চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, কালচার কেমন ছিল, শিষ্টাচার কেমন ছিল, নবিয়ানা নকশা তাদের মধ্যে কি ছিল, সেটা একবার খালি পড়ে দেখি, এটাও কিন্তু ইচ্ছা হলো না। কথা বুঝে যাচ্ছে? সময় পাচ্ছে, চায়ের দোকানে বসে আছে, চায়ের দোকান, হাই রে কপাল, এত বড় দাড়ি রেখে চায়ের দোকানে বসে আছে, টিভি দেখছে আর বিড়ি টান মারছে। এত বড় দাড়ি রেখে চায়ের দোকানে বসে বসে চা খেয়ে নিয়ে টিভি দেখছে আর বিড়ি টান মারছে। সব দাড়িওয়ালা লোকের কোনো দাম নেই আল্লাহর দরবারে, ফেক দাড়ি, ফেক দাড়ি। ও দাড়িওয়ালা কখন কি করে ফেলবে নিজেই জানে না। ও জলসার মজলিসে গিয়ে বড় পাঞ্জাবি পরে বড় দাড়ি নিয়ে দেখিয়ে দেয়, আবার কেঁচা বেঁধে দিয়ে জমির আল কেটে নিয়ে মারামারি লাগিয়ে দেয়। ও জলসার মজলিসে বসে বসে বড় দাড়ি নিয়ে বড় জুব্বা পরে দেখিয়ে দেয়, আবার ওই দাড়িকে নিয়ে গরুর হাটে গিয়ে 21,000-এর গরুকে 25,000-এ বিক্রি করে। আল্লাহর কসম বলছি 24.5-এ কিনেছি বলে চালিয়ে দেয়। ও সব দাড়ির কোনো গুরুত্ব নেই, যার ভেতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নেই। আগে আল্লাহর ভয় ঢোকাও, তারপরে দাড়ি। আগে আল্লাহর ভয় ঢোকাও, তারপরে নামাজ। আগে আল্লাহর ভয় ঢোকাও, তারপরে ফরজ। আগে আল্লাহর ভয় ঢোকাও, তারপরে ওয়াজিব। আল্লাহর ভয় ঢোকাও, তারপরে সুন্নাত। সব ভণ্ডমি করার কোনো জায়গা নাই। দাড়ি রেখেছে, কত দাড়িওয়ালা দেখবেন আপনি চায়ের দোকানে বসে বসে বিড়ি টান মারছে, কেঁচা বেঁধে গালাগালির ফোয়ারা উড়িয়ে দিচ্ছে। তুই যে দাড়িওয়ালা। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ কি বললেন, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমার ভয়টা ভিতরে ঢোকাও। আবার আমার আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, يا أيها الذين آمنوا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী মানুষদেরকেও সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার হয়ে যেতে পারো। রবের ইবাদত যদি করো, রবকে যদি ডাকো, আল্লাহর ভয় যদি ভিতরে ঢোকাতে পারো, তবে তুমি পরিবর্তনের জায়গাতে আসতে পারবে।
রবের ভয় যদি ভিতরে না থাকে কখনো তুমি পরিবর্তন হতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। রব্বুল আলামিন আল্লাহ কোরআনের মধ্যে আমার বললেন, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যিনি একটা নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, খলাকাকুম যিনি সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদাতিন একটাই নফস থেকে, একটাই আত্মা থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ কি বললেন? তোমরা আল্লাহকে ভয় করো যিনি একটা নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহকে ভয় করতে বলেছে আল্লাহ কতগুলো আয়াত এসেছে বুঝতে পারছেন? এগুলো সব কিন্তু আল্লাহ একটা কথা প্রথমেই বলছে, খালি আমাকে ভয় করো। এই যে কটা আয়াত পড়ছি সব আলাদা আলাদা আয়াত, আপনারা যেন ভাববেন না যে একটা বলছেন, না সব আলাদা আলাদা আয়াত পড়ছি। এগুলো সব কিন্তু প্রথমে আল্লাহ একটা কথাই বারবার বলছেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় এখন মেম্বারের ভয় আমাদের ঢুকে গেল, প্রধানের ভয় আমাদের শরীরে ঢুকে গেল। কথা বলেন না কেন? ভয় ঢুকে না? আপনাকে প্রমাণ করে দেবো ভয় ঢুকে আছে আপনার ভেতরে। সন্ধ্যার সময় আপনি বাজারে যাচ্ছেন, এই কাটাকালি বাজারে সন্ধ্যার সময় যাচ্ছেন, হাতেতে একটা টর্চ নিয়েছেন, চা খেতে বেরিয়েছেন, চা খেয়ে নিয়ে কিছুক্ষণ চা খাবেন, 5-7টা বিড়ি খাবেন, একটু টিভি দেখবেন, রাত 9:30টার সময় ঘরে এসে ভাত খাবেন। এই রাত 9:30টার সময় যখন আপনি বাড়ি ফিরবেন আপনার ভেতরে একটা ভয় ঢুকে আছে, বরুণহাটে আমি বাড়িতে ফিরবো, এই বরুণহাটে বাড়িতে আমি ফিরবো, এই কাটাখালি থেকে বরুণহাটে যখন আসবো রাস্তায় হয়তো সাপ বেরোতে পারে, সর্প, গ্রীষ্মকালে সর্পের চাপটা একটু বেশি, সর্পের উৎপাত বেশি, সাপের উৎপাত বেশি। ভয় পেয়ে হাতে একটা টর্চ নিয়ে বেরোলে অন্তত সাপকে যদি দেখতে পাই টর্চটা মারবো, প্রথমে বুঝতে পারবো। তাহলে একবার বাজারে গেলে ওটাও জানেন যে ফেরার সময় টর্চ একটা দরকার আছে, কেন? সাপের ভয়। রাত্রিরে খাওয়া দাওয়া করে বিছানায় শুতে যাচ্ছেন, যে কটা আপনার দরজা ছিল, গ্রিল ছিল, সব কটাতে আপনি তালা মেরে দিলেন। ওখানেও আপনার ভেতরে একটা ভয় ঢুকিয়েছে, না জানি রাতে চোর ডাকাতের ব্যাপার থাকতে পারে, অন্তত তালাটা মেরে দিলেন। রাত 2টার সময় আল্লাহ না করেন আপনার ছেলের পেটে যন্ত্রণা শুরু হলো, পেটে পেন শুরু হলো, যন্ত্রণা শুরু হলো। কাটাকালি বাজারে ওখানে ডক্টরখানা আছে, বাড়ির সঙ্গেই চেম্বার, আপনাদের চিনা পরিচিত। মনে মনে ভাবলেন ডক্টর বাবুকে গিয়ে একটু অনুরোধ করে অন্তত ওষুধটা নিয়ে আসবো। এই রাত 2টার সময় যাব, একা কি করে যাব? অন্তত ফোন করে চাচতো ভাইকে ডেকে নিয়ে গিয়ে, কারণ রাত 2টার সময় একা যেতে গেলে হয়তো কোনো দুশমন থাকতে পারে, আমাকে জানে মেরে দিতে পারে। এখানেও আপনার ভেতরে একটা দুশমনের ভয় সেখানেও কাজ করছে, অন্তত চাচতো ভাইটাকে ডেকে নি। এই কাটাখালি বাজারে যখন যাচ্ছে, যাওয়ার পথে সামনে একটা বন পড়ে, জঙ্গল পড়ে, ছোট্ট বন। এটাও আপনার মনে আছে, শিয়ালের উৎপাতটা একটু বেশি আছে, অন্তত হাতেতে একটা লাঠি নিয়ে শিয়াল বেরোলে তারা করতে পারবো। এবার আপনারা বলেন তো দেখি,
পঞ্চায়েত প্রধান যদি বলে কাল বেলা 10টার সময় আমার অফিসে দেখা করো, রাত্রিরে যদি বাপ মরে যায় সকালে বলছে চাপা দিয়ে রাখ, প্রধান কি বলছে আগে দেখ। কথা বলেন না কেন? আরে কথা বলো। বাপ মরে গেলে বলছে চাপা দিয়ে রাখ, প্রধান কি বলছে আগে দেখ। তাহলে প্রধানের ভয় ভিতরে কাটাখালি বাজারে গিয়ে বাসেতে উঠছে, বসিরহাটে যাবেন, সিট পেয়ে গেলে সিট পাওয়ার পরে ওই ব্যাগটাকে নিয়ে আপনি কোলের ওপরে রাখলেন, হাতে করে চেপে ধরলেন। ওখানেও আপনার ভেতরে একটা ভয়, না জানি যদি ব্যাগটাকে যদি ওপরে রেখে দিই, যদি পকেট মার নিয়ে নেয়, অন্তত কোলের ওপরে থাক, হাতে করে চেপে ধরলাম, পকেট মারের ভয়। আচ্ছা এবারে আপনি বলেন তো দেখি, বাসে উঠলে পকেট মারের ভয় আপনার ভেতরে আছে, বাজারে যাচ্ছে টর্চ নিয়ে বেরোচ্ছেন, সর্পের ভয় আপনার ভেতরে আছে, রাত 2টোর সময় যাচ্ছেন, দুশ্মনের ভয় ভিতরে